এসএসসি পরীক্ষা 2025-এর গুরুত্বপূর্ণ 3টা আপডেট তথ্য তোমাদের সাথে আলোচনা করছি। ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপ কার্যক্রম শুরু হচ্ছে, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে। দেন টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, রেজাল্ট পাবলিশড হয়েছে, অনেকে টেস্টে ফেল করেছো। দেন রুটিন প্রকাশ নিয়েও কথা বলবো। এই 3টা টপিক, টেস্ট ফেল, ফর্ম ফিল আপ এবং রুটিন পাবলিশ, 3টা টপিক আলোচনা করব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাবেন শিক্ষা বাজারে। টেবিল ল্যাম্প, ক্যালকুলেটর থেকে শুরু করে সব কিছু খুবই কম দামে এখানে পাওয়া যাবে। ভিজিট করুন তাদের ফেসবুক পেজ, ওয়েবসাইট, অর্ডার করুন। সারা দেশে হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে। যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব এখনও করো নাই, কেন করো নাই? করে রাখো, অফকোর্স বেল আইকন বাজিয়ে রাখবাম, কারণ তোমাদের পরীক্ষা নিয়মিত যে আপডেট আসবে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। এই আপডেটগুলো তোমাদেরকে বিভিন্ন স্কুল বা তোমাদের যে শিক্ষকরা দিবে না, কেননা তোমরা স্কুলে যাবে একদিন পর, বা সামনে তোমরা স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে তোমাদের, শুধু কোচিংয়ের জন্য তোমরা হয়তো 2 একদিন যেতে পারো। বাট ওভারঅল নতুন যত আপডেট আছে, বোর্ডের নির্দেশনা, সব কিছু আমরা তোমাদেরকে জানাবো। আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। প্রথমত আমরা আগে কথা বলি তোমাদের টেস্টে যারা ফেল করেছো সে প্রসঙ্গে। টেস্টে কেউ 1-2 সাবজেক্টে ফেল করেছো, কেউ 3-4 সাবজেক্টে ফেল করেছো, তাদেরকে বলতেছে দেখো টেস্ট পরীক্ষাটা নির্বাচনী পরীক্ষা, যদি কেউ টেস্টে ফেল করো সে বোর্ড পরীক্ষা দিতে পারবে না, এমনটাই নিয়ম বোর্ডের। তবে এখানে যদি স্কুল কর্তৃপক্ষ তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি প্রদান করে, দেন বোর্ড কিছুই করতে পারবে না। কারণ দেখা যায় অনেকে বিভিন্ন কারণে টেস্টে ফেল করেছো, কেউ হয়তো অসুস্থ ছিল, কেউ হয়তো বা প্রস্তুতি খারাপ। আর যদি স্কুল কনফারেন্স করতে পারে কোনো সমস্যা নাই। তবে দেখা যায় কোনো ক্ষেত্রে যদি বোর্ড প্রতিষ্ঠান বলেই থেকে যে আমি কোনোভাবে পরীক্ষা তোমাকে দিতে দিব না, সেক্ষেত্রে তোমরা যদি সত্যি অসুস্থ থাকো তাহলে তোমরা মেডিকেল সার্টিফিকেট নিয়ে স্কুলে সাবমিট করো। স্কুল গভর্নমেন্ট বডি যারা আছে তারা তোমাদেরকে কিন্তু পরীক্ষা দেওয়ার অনুমতি দিবে। আর যদি কোনোভাবে সম্ভব যদি না হয়, সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো যে টিচারদের কনভিন্স করার বা স্কুলকে কনভিন্স করার, কারণ একমাত্র স্কুল ছাড়া তুমি কোনোভাবে পরীক্ষার কোনো ব্যবস্থা নাই। আর টেস্টে যদি দেখা যায় 100, 200, 300 টাকা অনেক সময় অতিরিক্ত নেয় যারা ফেল করেছো, এটা সম্পূর্ণ স্কুলের ব্যাপার। এ ব্যাপারে বোর্ডে কোনো নির্দেশনা নাই যে টেস্টে ফেল করলে তোমার কাছ থেকে টাকা নিতে হবে, এই ব্যাপারে এরকম কোনো নির্দেশনা নাই। ফর্ম ফিল আপ নিয়ে আমরা এর আগে ভিডিওতে কথা বলেছি। ফর্ম ফিল আপের টাকা ধরা হয়েছে 2240 এবং 2120 টাকা করে, বিজ্ঞান, মানবিক এবং ব্যবসার। এর বাইরে কোনো এক্সট্রা টাকা দিবে না। এটা সব সরকারি কলেজেও তাই, সরকারি স্কুলেও তাই, বেসরকারি স্কুলেও তাই। সব একদম তোমরা প্রায় 20 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবা, সবার এই ফর্ম ফিল আপের টাকা, ঠিক আছে? এর বাইরে জনপ্রতি কেউ এক্সট্রা টাকা দিবা না। তবে এর সাথে যুক্ত হবে তোমাদের বেতন, শুধুমাত্র বেতন যুক্ত হবে, তাও 2024-এর ডিসেম্বর পর্যন্ত। কোনোভাবে 2025-এর কোনো বেতন তোমরা দিবা না। টোটাল 24 মাসের বেতন তোমরা দিবা, এটা হচ্ছে মূল কথা। আশা করি বুঝেছো। এখন যদি অতিরিক্ত টাকা নেয় তাহলে তোমরা বোর্ডকে অবহিত করবে, বোর্ড তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। বোর্ডের সেই রকম কথা বলা আছে, বোর্ড বলে দিয়েছে যে যদি কেউ অতিরিক্ত টাকা নেয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, অনেকে বলতেছে ভাই রুটিন কবে দিবে বা এই সামথিং, এই ব্যাপারটা নিয়ে। দেখো, রুটিন তৈরি করার কাজ তারা চলছে। তোমাদের এই ডিসেম্বরে তোমাদের ফর্ম ফিল আপের মূল যে কার্যক্রম সেটা চলবে ডিসেম্বরে। আমি বলছি তোমাদের ফর্ম ফিল আপের টাইম যেহেতু দিয়েছে তারা, তারপর তারা ফর্ম ফিল আপের টাইম আরও বাড়াবে, বেশ কয়েকবার বাড়বে। তারপর তারা রুটিন প্রকাশ করবে। তো রুটিন প্রকাশ নিয়ে যতটুকু আমরা জেনেছি, তোমরা রুটিন তো তোমরা সবাই জানো কম বেশি, তোমাদের পরীক্ষাটা এপ্রিলে হচ্ছে। এপ্রিলের পরে অনেক শিক্ষার্থী আমাদেরকে বলছিল যে পরীক্ষার জন্য ভাইয়া একটু এপ্রিলের পরে নেয়, মানে একটু দেরিতে নেয়। কারণ দেখা যায় যদি একদম ঈদ শেষ করে সাথে সাথে পরীক্ষা হয় তাহলে কিন্তু আমাদের ঈদের কোনো আনন্দ থাকবে না। এ ব্যাপারটা শিক্ষা মন্ত্রণালয় ভাবছে, সেই সব চিন্তাভাবনা করে তারা পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট করবে এবং রুটিনে সে বিষয়টি স্পষ্ট হবে। বাট যতটুকু আমরা জানি তোমরা জানুয়ারিতে রুটিন পাবা, তার আগে রুটিন পাচ্ছ না। জানুয়ারিতে তোমাদের রুটিন তারা দিয়ে দিবে, কারণ তোমাকে 2 থেকে 3 মাস আগে রুটিন দেওয়ার নিয়ম রয়েছে। ডিসেম্বরেও দিতে পারে, খুব সম্ভাবনা খুবই কম ডিসেম্বরে দেওয়ার। জানুয়ারিতে তোমরা রুটিন পাবা, হয়তো বা তারা রুটিন অনুমোদন যখন দিবে তখন আমরা তোমাদেরকে বিষয়গুলো জানাতে পারবো। বাট আপাতত এইটুকু হচ্ছে তোমাদের পরীক্ষা নিয়ে তথ্য। সামনে আরও অনেক ইম্পর্টেন্ট আপডেট আসবে, সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।